আজ দেশের উত্তরাঞ্চলীয় ৩টি জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর ধারাবাহিকতায় সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টুর সঙ্গে। মিন্টু, তারেক রহমানের আগমন ঘিরে কেমন সাজ রব বিরাজ করছে ঠাকুরগাঁ জুড়ে, এবং তাকে পেয়ে কতটুকু উচ্ছ্বসিত হবেন সেখানকার মানুষ, সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? ২২-২৩ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই ঠাকুরগাঁয়ে আসছেন এবং স্বাভাবিকভাবেই বিএনপির নেতাকর্মীরা দারুণভাবে উৎফুল্ল এবং বলা যায় যে আজকেই ঢাকার বাইরের যে নির্বাচনী প্রচার প্রচারণা সেটি শেষ হয়ে যাচ্ছে, কারণ আগামীকালকে তারেক রহমান ঢাকাতে সমাবেশ করবেন এবং ৯ তারিখে তিনি বিটিভিতে ভাষণ দেবেন। ফলে আজকেই বলা যায় আনুষ্ঠানিকভাবে এই প্রচার প্রচারণা ঢাকার বাইরে সেটি শেষ হয়ে যাচ্ছে তারেক রহমানের, সেটি এখন পর্যন্ত যে সূচি। তো সেক্ষেত্রে তারেক রহমানের 11:30টার দিকে এই ঠাকুরগাঁতে এসে পৌঁছানোর কথা রয়েছে। তার আগে তিনি ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে আসবেন। সৈয়দপুর থেকে তিনি হেলিকপ্টারে করে এই ঠাকুরগাঁয়ে আসার কথা রয়েছে। ঠাকুরগাঁর যে জনসমাবেশ বা সমাবেশ সেটি শেষ করে তিনি যাবেন নীলফামারীর পরে তিনি যাবেন দিনাজপুরের বিরামপুরে সেখানে স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সেখান থেকে নির্বাচন করছেন এবং সেটি হবে বলা যায় আজকের শেষ জনসমাবেশ। এবং যে কথা বলছি যে আপনি বিভিন্ন নানা সাজে নানা ঢঙে সকালে নেতাকর্মীরা এই যে মাঠে সেটি এসে উপস্থিত হয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা আসছেন। কাছে থেকে দীর্ঘ ১৭ বছর তারেক রহমান দেশে ছিলেন না এবং দীর্ঘ ২২ থেকে ২৩ বছর পর তিনি ঠাকুরগাঁয়ে আসছেন। নেতাকর্মীরা যারা বলছেন তারা বলছেন ২০০৩ সালে তিনি সর্বশেষ এখানে এসেছিলেন এবং এরপরে তার আসলে এখানে আসার সুযোগ হয়নি। ফলে নেতাকর্মী তো বটেই, সাধারণ মানুষও দারুণভাবে উৎফুল্ল আজকের এই জনসমাবেশকে কেন্দ্র করে। আর একটি বিষয় আপনি জানেন যে ঠাকুরগাঁর এই আসনটি আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার আসন। ফলে তিনি উত্তরাঞ্চলে সফর করলেও বিশেষভাবে এই ঠাকুরগাঁতে তিনি আসছেন এবং তিনি ধারণা করা হচ্ছে যে 12টার দিকে তিনি হয়তোবা আজকে এই জনসমাবেশে বক্তব্য রাখবেন। এবং ঠাকুরগাঁতে 3টি আসন রয়েছে ঠাকুরগাঁ এই জেলাতে। তবে এই উত্তরাঞ্চলে মোট যদি আসন বলি সেক্ষেত্রে 33টি আসন এবং 33টি আসনে বেশিরভাগ আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াইয়ের আভাস দিচ্ছেন ভোটাররা। তো সেক্ষেত্রে একটি দারুণ প্রতিদ্বন্দ্বিপূর্ণ নির্বাচনে অপেক্ষায় রয়েছেন। তার আগে রাজনৈতিক দলগুলো নানাভাবেই নানা কর্মকাণ্ড পালন করছেন এবং আজকের কথা যদি বলি সেক্ষেত্রে তারেক রহমানের আসার অপেক্ষায় রয়েছেন এখানকার বিএনপির নেতাকর্মীরা।